সম্মানিত উপস্থিতি, আজকে আমার আলোচনার বিষয়বস্তু শিরোনাম হচ্ছে যাকাত ও রমজান মাসের দানের গুরুত্ব এবং ফজিলত। এই দুইটি বিষয়ের উপর কোরআন ও সুন্নাহ থেকে আমি আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা রমজান মাসের আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসটাকে তিন ভাগে বিভক্ত করেছেন। কয় ভাগে বিভক্ত করেছেন? তিন ভাগে বিভক্ত করেছেন। প্রথম 10 দিন রহমত, তারপরে 10 দিন মাগফিরাত, তারপরে 10 দিন হচ্ছে নাজাত। আজকে রমজানের কততম রোজা? 20তম রোজা। 20তম রোজা আজকে আমাদের অতিবাহিত হবে ইনশাল্লাহ। তো এই 20তম রোজা অতিবাহিত হওয়ার সঙ্গে সঙ্গে মাগফিরাত শেষ হয়ে যাবে, শুরু হবে নাজাত। শুরু হবে কি? নাজাত শুরু হবে। কখন শুরু হবে? সূর্য অস্তমিত যাওয়ার সঙ্গে সঙ্গেই শুরু হয়ে যাবে। পবিত্র কোরআনে আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়ালাল্লাইলু সাবিকুন নাহার। আগে আসে রাত, এরপরে আসে কি? দিন, এরপরে দিন। তাহলে 20 তারিখের আগে আসছিল রাত, এখন দিন শেষ হলেই, সূর্য অস্তমিত হলে চলে আসবে কি? 21শে রমজান। তাহলে গত জুমায় আলোচনা করা হয়েছিল যে রমজান মাসের মধ্যে আল্লাহ তাআলার জন্য একটি রাত আছে। কার জন্য রাত আছে? আল্লাহ তাআলার জন্য একটি রাত আছে। সে রাত হলো 1000 মাস অপেক্ষা উত্তম। সকলে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই রমজান মাসে একটি রাত আছে যে মাস হলো 1000 মাস অপেক্ষা উত্তম। তো রমজানের 20 দিন চলে গেল, তাহলে এই রাতটা কবে? তো এই রাতটাকে নির্বাচিত করেছেন সারা বিশ্বের ইসলামী স্কলার, মুহাদ্দিস, মুফতি এবং ফকিহবিদগণ। তারা মত পোষণ করেছেন যে বেজোড় রাত। কোন রাত? বেজোড় রাত। 20 তারিখের পর থেকে বেজোড় রাত। তাহলে বেজোড় রাত যদি হয়, তাহলে আজকে সূর্য অস্তমিত যাওয়ার পরপরই যে রাত আসছে সে রাতটা কি? বেজোড় কি না? বেজোড়। তাহলে বেজোড় হল 21, এরপরে 23, এরপরে 25, এরপরে 27, এরপরে 29। এ কয়টি রাত? 5টি রাত। 5টি রাত কি? 5টি রাতের মধ্যেই একটি রাত, সে রাত হল 1000 মাস অপেক্ষা উত্তম, অর্থাৎ 83 বছর 4 মাস। আমাদের মধ্য থেকে অনেকেই আছেন যাদের সৌভাগ্য হয়নি 83 বছর পৃথিবীতে বেঁচে থাকার। এরকম আছে না নাই? এরকম অনেকেই আছে যারা 30 বছরে মারা গেছে, 25 বছরে মারা গেছে, 22 বছরে মারা গেছে, 40 বছরে মারা গেছে, 45, 55, 60, 65, 70, 72। অনেকের জিন্দেগি তারা পায়নি 83 বছর 4 মাস। কিন্তু এই যদি আমরা 5টি রাত, এই 5টি রাত যদি আমরা তালাশ করি, তাহলে আমাদের এখানে কি ইয়া হবে, মানে ছুটবে? আমরা ছুটে যাবো, আমরা নিশ্চিত। আমরা কি করব? এই 83 বছর 4 মাসের ফজিলত আমরা পেয়ে যাবো ইনশাআল্লাহ। তো আপনারা সবাই এই 5টি রাত তালাশ করার জন্য রাজি আছেন তো ইনশাআল্লাহ? আছেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আমরা এই 5টি রাত তালাশ করে অবশ্যই আমরা একটি রাত আমাদের আল্লাহ তাআলা যেন আমাদের এই 83 বছর 4 মাসের যে গুরুত্ব বা ফজিলত, এটা যেন আমরা আমাদের
জিন্দেগিতে আল্লাহ তাআলা কি করেন, দান করেন। সকলে আল্লাহ আমিন। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা এই 5টি রাত তালাশ করব। তবে পবিত্র কোরআন অবতীর্ণ হয়েছে মক্কাতে। পবিত্র কোরআন অবতীর্ণ হয়েছে কি, কোথায়? মক্কাতে। মক্কাতে তারা 30 দিনই রাত জাগরণ করে। স্পেসিফিকভাবে এই যে 5টি না, 21 থেকে একদম 30 পর্যন্ত একটি রাত তারা কি করে না, রাত্রিবেলা ঘুমায় না। তো মানুষ অভ্যাসের দাস, কিন্তু আমরা কি আছি, অনেক পিছিয়ে আছি। আমরা কি আছি, পিছিয়ে। কিসের দিক দিয়ে পিছিয়ে আছি? ইমানের দিক দিয়ে। কিসের দিক দিয়ে পিছিয়ে আছি? ইমানের দিক দিয়ে। কেন পিছিয়ে আছি? যে যার যত এলেম অর্জন করবে তার ইমান তত বেড়ে যাবে। সুতরাং আমাদের কি এলেমের পরিমাণ কি অতি অতি কম, অতি নগণ্য, খুবই কম। কারণ সেই দেশে পবিত্র কোরআন অবতীর্ণ হয়েছে, তাদের ভাষা ছিল আরবি। পবিত্র কোরআন আরবি ভাষা আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন। সুতরাং তারা এ বিষয়ে ইসলামে পারদর্শী। তারা বোঝে। এই কারণে তারা কি করে, একটি মাসি রাত্রি কি করে জাগরণ করে। স্পেসিফিকভাবে 10 দিন তো কোনো প্রশ্নই ওঠে না। তো আমরা ফকিহবিদগণের যেই তালাশের মত অনুযায়ী আমরা দুর্বল ইমানদার, সেই হিসাবে আমরা বললাম যে 5টি রাত আমরা যদি তালাশ করি তাহলে আমরা ওই রাতটা আমরা পেয়ে যাবো ইনশাল্লাহ, 5টি রাত। তো যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে যেন 5টি রাত তালাশ করার তৌফিক দান করেন। সম্মানিত উপস্থিতি, আলোচনা অনেক আছে, আলোচনা করার দরকার। আলোচনা করার যে দরকার সে বিষয়টা হলো যে যেন জনগণ বিষয়টা যেন জানানোর জন্য আলোচনা করা। কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের দেশের সকল মুসল্লিরা ঠিক এইরকমভাবেই আস্তে আস্তে পর্যায়ক্রমে আসে। এখন আমরা যদি চাই যে আলোচনার প্রথম থেকে সবাই সবকিছু শুনুক, তাহলে তো তার অনেক উপকার হতো, কিন্তু সেরকমভাবে আসে না। বিধায় ওভাবে তাদেরকে শোনানো যায় না। যারা যখন পরে আসে, পরে 2-একটা কথা শুনলো, না শুনলো। কিন্তু মূল কথা হলো যে আমরা 10 জনেই যদি শুনি, 10 জনেই যে শোনার পর এটাকে মানি, তাহলে তো আমাদের সফলতা। যদি না মানি তাহলে তো সফলতা নাই। তো যাই হোক, আমার আলোচনার মূল বিষয়টা ছিল হলো জাকাত। আমি সংক্ষেপে জাকাতের বিষয়ে আলোচনা করি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 82 জায়গাত আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, জাকাতের কথা বলা হয়। যেখানে নামাজ সেখানে কি জাকাত। তে নামাজের জন্য আমরা যেরকম পাবন্দি, জাকাতের জন্য এরকমভাবে তো আমার পাবন্দি না। উদাহরণ হিসাবে উপস্থিত আমরা যতগুলো মুসল্লি আছে আমার সামনে, হাদিসে কুদসি আল্লাহ বলেছেন যে ব্যক্তি সময়ের দিকে লক্ষ্য রেখে 5 ওয়াক্ত সালাত আদায় করলো, আল্লাহ তাআলা তাকে নিজ জিম্মায় জান্নাতে প্রবেশ করাবেন। সকলেই বলেন সুবহানাল্লাহ। এখন আমার প্রশ্ন যে এটা হাদিসে কুদসি আল্লাহ বলেছেন, যে ব্যক্তি সময়ের দিকে লক্ষ্য রেখে 5 ওয়াক্ত সালাত আদায় করবে, আল্লাহ তাআলা তাকে নিজ জিম্মায় জান্নাতে প্রবেশ করাবেন। এখন এই হাদিস কয়জন জেনে নামাজ পড়েন? একটু হাত উঠান তো। মাশাআল্লাহ। দেখেন এটার পার্থক্য কি বুঝলেন? পার্থক্য হলো এটাই যে মক্কাতে কোরআন অবতীর্ণ হয়েছে, তারা বোঝে যে যত ইলম অর্জন করবে তার ঈমান তত বৃদ্ধি হবে। তো সেখানে আরবি ভাষায় কোরআন অবতীর্ণ হয়েছে, সেখানে 30 দিনই তারা জাগ্রত করে। স্পেসিফিকভাবে 10 দিন মিস নেই। আমরা বাছাই করে করলাম 5, কেন? আমরা ফজিলত জানি না। তার দৃষ্টান্ত হলো এটাই যে 5 ওয়াক্ত নামাজ পড়ে অনেকেই, আমরা এখানে অনেকেই 5 ওয়াক্ত নামাজ পড়ি, ধরেন যে 50 জন পড়ি এখানে। তো তার মধ্যে একজন উনি জানেন
যে ব্যক্তি সময় দিকে লক্ষ্য রেখে 5 ওয়াক্ত সালাত আদায় করে আল্লাহ তাআলা তাকে নির্জিমা জান্নাতে প্রবেশ করাবেন। তাহলে যদি এই না ইলম অর্জন করি তাহলে আমার ঈমান কেমন করে বাড়বে? কথা বোঝেন, কেমন করে বাঁচবে? যাই হোক, তাহলে এখন যাকাতের প্রসঙ্গ। আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, যেখানে নামাজ সেখানে যাকাতের কথা বলা হয়েছে। অফি আমওয়ালিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, যে ধনীদের সম্পদের মধ্যে গরিবের কি রয়েছে? হক রয়েছে। ধনীদের সম্পদের মধ্যে গরিবের কি রয়েছে? হক রয়েছে। আমি সংক্ষেপে আলোচনা করি। আমাদের বাংলাদেশে 3 ক্যারেটের স্বর্ণ আমাদের দেশে বাজারে আছে, 3 ক্যারেটের স্বর্ণ। তার মধ্যে প্রথম ক্যারেট হলো 22, তারপরে হলো 21, এরপরে হলো 18 ক্যারেট। তো এখানে 3টার মধ্যে মধ্যমটা ফকিহবিদগণ মাসলা দিয়েছেন যে মধ্যমটা, ফতুয়া স্বামী বা অন্যান্য আরো ফতুয়াতে উল্লেখ করা হয়েছে যে 22, 21 আর 18 এর মধ্যে নির্ধারণ করতে বলা হয়েছে 21 ক্যারেট। তাহলে 21 ক্যারেটের যে স্বর্ণ তার বর্তমান বাজার মূল্য 1,47,900 100 টাকা যোগ করি, যদি বলা হয় 1,48,000, তাহলে এখানে নিসাব পরিমাণ, নিসাবটা হলো কি? সে নিসাবটা হচ্ছে 7.5 তোলা স্বর্ণ এবং 52.5 তোলা রূপা 52.5 তোলা। তাহলে 1 তোলা সমান সমান কত? 1 ভরি। 1 তোলা সমান সমান কত পরিমাণ স্বর্ণের পরিমাণ? 1 তোলা সমান 1 ভরি। কথা বলছেন না আপনারা? 1 তোলা সমান কত? 1 ভরি। তাহলে 7.5 তোলা হলে 7.5 ভরি। আচ্ছা, তাহলে 7.5 ভরি এটা হলো নিসাব। 7.5 ভরি যদি স্বর্ণ থাকে, 21 ক্যারেটের স্বর্ণের দাম 1,47,900, সেখানে 1,48,000 যদি ধরা হয়, তাহলে বর্তমান বাজার মূল্য আসবে 11,10,000। 11,10,000। এখন এই স্বর্ণ যখন আপনি বিক্রি করবেন তখন তো ওই দাম পাবেন না। আপনি কিনতে গেলে দাম সঠিক, বেচতে গেলে দাম কি? কম। বিক্রি করতে গেলে কি দাম কম কি কম না? দাম কম। এখন তারা বাদ দিয়েছেন 20,000 করে, বাদ 20,000 করে যদি বাদ দেন, তাহলে 11,10,000 মধ্যে 20,000 করে বাদ দিলে সেখানে আসে 9,60,000। 9,60,000। এই 9,60,000-এর এটা কি নিসাব পরিমাণ। এই টাকা যদি এই পরিমাণ টাকা এবং এই পরিমাণ অর্থ, পশু পাখির বিষয়টা বিশদ, আজকে সময় কম, ওটা আগামী যে আলোচনা করবো। আমি সংক্ষেপে এটা একটা করে, এটা বিশদ, জাকাতের ইয়েটা বিশদ, আমি সংক্ষেপে বলি। তাহলে এই পরিমাণ নিসাব পরিমাণ স্বর্ণ অথবা নিসাব পরিমাণ টাকা যদি আপনার ঘরে থাকে, আপনার কিভাবে? সেটা হলো যে আপনার খাওয়া পরা, বিলাসিতা বলতে পোশাক আশাক, বাচ্চাদের পড়াশোনা, এরপরে চিকিৎসা, শিক্ষা এবং চিকিৎসা, এবং খাওয়া পরা এবং পোশাক আশাক, এগুলো বাদ দিয়ে যদি এই পরিমাণ স্বর্ণ বা এই পরিমাণ টাকা যদি আপনার ঘরে থাকে, তাহলে আপনার উপর জাকাত আসলো হিসাবে এখানে 24,000। 9,60,000-এর জাকাত আসবে কত? 24,000। একই হিসাবে যদি আপনি ডায়ালিসিস করেন, কারো রক্তের যদি সমস্যা হয়, আপনি ডাক্তারের কাছে যান, তাহলে ডায়ালিসিস করলে রক্তটা বিশুদ্ধ হয়। আর সোনার তাপ দিলে সোনা কি হয়? বিশুদ্ধ হয়। আর আপনার সম্পদ, এই সম্পদের যদি জাকাত দিবেন, তাহলে এই সম্পদটা পবিত্র হয়ে গেল। আপনার এই সম্পদ জাকাত দিলেন না, আপনার সম্পদ আপনার জন্য হলো কি? হারাম। হারাম খেয়ে নামাজে আসলে নামাজ হচ্ছে না। নামাজের আবার ফরজ আছে। কয়টি ফরজ? 13টি ফরজ। এখন যদি এভাবে বলেন যে আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেছেন, যে ব্যক্তি সময়ের দিকে লক্ষ্য রেখে 5 ওয়াক্ত নামাজ আদায় করলে আল্লাহ তাআলা তাকে নির্জিমাত জান্নাতে প্রবেশ করাবেন। কি আল্লাহ মাসলা দিয়েছেন? ওখানে মাসলা দিয়েছেন। মাসলাটা কি? 13টি ফরজ। উদাহরণ হিসাবে যে মতন সেই বুখারীর একটি হাদিস,
যে এখানে বলছে আন আলী রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান ক্বারাআল কুরআনা ফাস্তাদহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ। যেখানে শর্ত দিয়েছে কি, সহিহ বুখারীর হাদিস, শর্ত দিয়েছে কি, যে ব্যক্তি কোরআন হিফজ করলো ওয়ার ইয়াদ রাখিল, তাহলে কোরআন হিফজ করলো শর্ত ইয়াদ রাখিল, তাহলে জান্নাত চলে যাবে, জান্নাত চলে যাবে। জান্নাত কেন? এখানে ফরজ বিধান, হালাল হালাল মানতে, হারাম হারাম মানতে হবে, হালাল মানতে হবে। ঠিক একই রকম ভাবে যদি কোনো ব্যক্তি সময় দিকে লক্ষ্য রেখে 5 ওয়াক্ত সালাত আদায় করে আল্লাহ তাআলা নির্জীবে জান্নাত প্রবেশ করবে, ঠিক আছে, কিন্তু এখানে বিধান দেওয়া হয়েছে যে 13টি ফরজ। বলেন আপনারা, একটি ফরজ যদি ছুটে যায় বলেন তো নামাজ হবে? 13টি ফরজ নামাজের মধ্যে, বলেন আপনারা, একটি ফরজ যদি আদায় না হয় বলেন নামাজ হবে? এটা জনসচেতনামূলক কথা। এইগুলো আপনাদের বিভিন্ন স্টলে আলোচনা করতে হবে। নামাজের কিন্তু 13টি ফরজ, সেটা আপনি জুমার দিন পড়েন অথবা 2 ঈদে পড়েন, আমার আপত্তি নাই, আর 5 ওয়াক্ত পড়েন, আমি ওই বিষয়ে যাচ্ছি না। আল্লাহ তাআলা যারা শুধু জুমা পড়ে তাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক, যারা শুধু ঈদের নামাজ পড়ে তাদেরকে দোয়া করুক তাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক, এটা একটা বিষয়। কিন্তু আরেকটি বিষয়, সেটা হলো যে আপনি যখনই নামাজ পড়েন, ফরজ তো 13টি ফরজ, 13টি ফরজের মধ্যে একটি ফরজ যদি আদায় না হয় নামাজ হবে? নামাজ হবে না। কিন্তু তারপরও আমরা জানে শুনে অনেকে নামাজ পড়ি, আবার জানে শুনে শেখার চেষ্টা করি। 2 শ্রেণীর মানুষ আমরা আছি, একজন জানে শুনে নামাজ পড়ে, একজন জানে শুনে শিক্ষার চেষ্টা করে, জেনে শুনে শিক্ষার চেষ্টা করে। আচ্ছা, যাই হোক, তাহলে এখানে বিধান হলো কি, যে একই রকম ভাবে ইসলামের বিধান একইভাবে বলা হয়েছে, যে নামাজে বলেন না জাকাতে বলেন, তো এরকম ভাবে যদি আদায় করেন তাহলে আপনার সম্পদটা কি হয়ে গেল? বিশুদ্ধ হলো। তো এটাকে বলা হয়েছে যে মানে অর্থর বিষয়টা আমি একটু শর্টে কথা বলি, যে এই 7.5 ভরি স্বর্ণ যদি আমার কোনো বোনের, আমার মায়ের অথবা আমার আহালিয়া, আমার মিসেসের যদি থাকে, এখন আপনি 1 বছর পূর্ণ হতে হবে, 1 বছরে খাওয়া পড়া সব কিছুর মধ্যে শেষ, সেরকম অর্থ আপনার নাই, শুধু স্বর্ণ আছে, তাহলে কি স্বর্ণ বিক্রি করে এই 24,000 টাকা জাকাত দিবেন? মাসলা ফুতুয়া তখন বলা হচ্ছে যে না, অপেক্ষা করতে হবে, ওই পরিমাণ টাকা যখন হবে তখন সেই জাকাতটা দিবে, কিন্তু স্বর্ণ বিক্রি করে জাকাত দেওয়ার নির্দেশ নাই। সম্মানিত উপস্থিতি, আমি সংক্ষেপে, এর এটা বিশদ জাকাতের আলোচনাটা বিশদ আলোচনা, আমি সংক্ষেপে বললাম। যাই হোক, এরপরে বলি যে রূপর কথা বলা হয়েছে, যে 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা। তাহলে এই রূপা আমাদের বর্তমান যে বাজার মূল্য, এই বাজার মূল্য হলো 2550 টাকা কি ভরি, 2550 টাকা ভরি। তাহলে 52.5 ভরি, 52.5 ভরি স্বর্ণের দাম আসে 1,33,875। এখান থেকে যদি 5% বাদ দেন তাহলে এটা আসবে 1,05,000। 1,05,000ও যদি সম্পদ থাকে, অর্থাৎ এখানে জাকাত আর যে ফিতরা, এই ফিতরার মধ্যে একটু পার্থক্য যদি ঘুরে ফিরে একই বিষয়টা একই আসে। পার্থক্যটা হলো যে জাকাতের বিষয়টা আমরা বড়টা ধরতে চাই, আর ফিতরার বিষয়টা সর্বনিম্নটা আসতে চাই। এই তো সর্বনিম্নটা আসতে চাই, তার আপত্তি নাই, কিন্তু দিতে হবে, এটা হলো মূল কথা। এখন স্বর্ণতে আসলো 9,60,000 আর রূপতে আসলো 1,05,000। তো 1,05,000ও যদি হয় নিসাব পরিমাণ, এটাও আপনার তাহলে কি হবে? আপনাদের জন্য কি এ জাকাতটা ফরজ হয়ে যাবে। তখন তার 1,05,000 হলে এখানে কত আসতেছে জাকাত? 17.5 টাকা যদি হয় তাহলে 1 লক্ষর কত? 2,500। 5,000 2,500, সেখানে আপনি 100 টাকা একটু বেশি দিলেন, সমস্যা তো নাই। তাহলে 2,600 টাকা এটা আপনার জাকাত বের হবে।
এভাবে প্রতিটি পরিবারের সচেতন যারা মুসলিম উম্মাহর আমরা সবাই সন্তান, আমাদেরকে ইসলামের বিধান মানতে হবে। এটা আমাদের নিজেদের মধ্যে একটা নোট থাকতে হবে। আপনি প্রতি বছর এভাবে বাইর করবে, জাকাত দিয়ে দেবেন। জাকাত দিবেন না, অনেক সমস্যা। কালকে আমাদের কঠিন দিনে মুসিবতের সময় মারাত্মকভাবে সমস্যার মধ্যে পড়ে যাবেন। এর জন্য এগুলো খুব সচেতন, এটা ফরজে বিধান। আমি আরো একটা বিষয়ে বলি আপনাদের ক্লিয়ার করার জন্য, সেটা হলো যে একজন মানুষ যদি পানির প্রয়োজন হয়, তাহলে যদি বলে যে আমাকে 1 গ্লাস পানি দিন, এরপরে যদি আবারও বলে আমাকে আরেক গ্লাস 1 গ্লাস পানি দিন, এরপরে যে আবারও বলে 1 গ্লাস পানি দিন, এই 3 বার যদি, একবার আর কেউ 3 বার যদি বলে, এর পার্থক্য কি বুঝবেন? কি বোঝা যাবে? ওই মানুষের পানির গুরুত্বটা কি বেশি? 3 বার বলেছে, আপনাকে কেউ ডাকলো 3 বার ডাকলো, তার মানে কি গুরুত্বটা বেশি। ডাকতে এতবার ডাকতেছে, এই তুমি শুনতেছো না কেন, এতবার ডাকতেছে, তার মানে কি গুরুত্বটা বেশি। তাহলে এখানে কি গুরুত্বটা বুঝতেছেন না? যে আল্লাহ তাআলা 82 বার আকিমুস সালাতুজ যাকাত, 82 বার এই যাকাতের কথা বলেছেন। যেখানে নামাজ সেখানে যাকাত। নামাজ হচ্ছে হকুল্লাহ, আল্লাহর হক, আর যাকাত হচ্ছে কি হকুল ইবাদ, বান্দার হক। আল্লাহর হকের চেয়ে বান্দার হক কোনো অংশে কম নাই। অফি আমওয়ালিম হাকুল লিসাইল মাহরুম, যে ধনীদের সম্পদের মধ্যে গরিবের কি রয়েছে? হক রয়েছে। হকটা আমাদের কি করতে হবে? আদায় করতে হবে। যদি এভাবে আদায় করি তাহলে কি হবে? দারিদ্র বিমোচন হবে, সমাজ কি হবে? উন্নয়ন হবে, সমাজ উন্নয়ন হবে। এটা হলো ইসলাম, এটা হলো ইসলাম। যাই হোক, আমি সংক্ষেপে আলোচনা করলাম, বিষয় আরো সামনে জুমা আছে, পরে জুমা আলোচনা হবে ইনশাল্লাহ। আমি এখন আলোচনা করব রমজান মাসে ইবাদতের গুরুত্ব ফজিলত, ইবাদতের গুরুত্ব ফজিলত। এ প্রসঙ্গে আমি শুরুতেই একটি আয়াত তিলাওয়াত করেছি সূরাতুল আনআম। একটি আয়াত তিলাওয়াত করেছি সূরাতুল আনআমের 160 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জাআ বিস সাইয়্যাতি ফালা ইজজা ইল্লা মিথলাহা ওয়া হুম লা ইযলামুন। আল্লাহ বলেছেন যে মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে কোনো মানুষ যদি একটি সৎকর্ম করে, যে কোনো মানুষ যদি একটি সৎকর্ম করে, তাহলে সে তার 10 গুণ পাবে। কয় গুণ পাবে? 10 গুণ পাবে। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু, আশরু মানে কি আরবি শব্দ 10, আশরু আমসালিহা, তাহলে সে তার 10 গুণ পাবে। ওমান জাআ বিস সাইয়্যাতি ফালা ইজজা ইল্লা মিথলা ওয়া হুম লা ইযলামুন। একইভাবে আবার একটি মানুষ যদি কোনো পাপ কাজ করে, কোনো পাপ কাজ করে, তাহলে কি তার গুনাহ কি হবে? কয়টা গুনাহ হবে? একটাই গুনাহ হবে। বিষয়টা আমাদের উপর আল্লাহ পাকের দয়া ও করুণা, এটা একটু আপনারা যদি উপলব্ধি করেন। একই আয়াত, এই আয়াতের মধ্যে বললেন কোন ব্যক্তি যদি একটি সৎকর্ম করে, পবিত্র কোরআনের সূরাতুল আনআমের 160 নম্বর আয়াত, আল্লাহ পাক এখানে ইরশাদ করেছেন যে ব্যক্তি একটি পুণ্য বা সৎকর্ম করবে সে তার 10 গুণ পাবে। অপরদিকে একটি মানুষ কোন অন্যায় কাজ করবে সে তার একটি গুনাহ পাবে। তাহলে আয়াত আমাদের উপর কি? আল্লাহ পাকের দয়া করুণা। কথা বলছেন, দয়া এবং করুণা আছে। এরপরে তাহলে এখানে বলা হলো কি যে একটি যদি করে কর্ম, সৎকর্ম, তাহলে 10 গুণ পাবে, 10 গুণ পাবে। একটু সামনে রাখেন এই বিষয়ে। এটা সূরা আনামের 160 নম্বর আয়াত। আবার পবিত্র কোরআনের সূরা বাকারা 261 নম্বর আয়াত, এই আয়াতে আল্লাহ পাক বলেছেন, মাসালুল লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আমবাতাস সাবআ সানাবিলা ফি কুল্লি সুমলাতিন মিয়াতু হাব্বা আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা আল্লাহু ওয়াসিউন আলিম। যে ব্যক্তি আল্লাহর পথে 1 টাকা খরচ করে, তার অবস্থান হলো সেই বীজের নাই যে পৃথিবীতে একটি বীজ রোপণ করলো, সে বীজ থেকে একটি গাছ উদ্গত হলো, সে গাছে 60টি শীষ রইল, প্রত্যেকটি শীষে 100টি করে দানা রইল। সুবহানাল্লাহ, হামদি সুবহানাল্লাহ আযীম। তাহলে ওই আয়াতের মধ্যে বলে একটি সৎকর্ম করলে সে 10 গুণ পাবে। আর এখানে বলে যে ব্যক্তি আল্লাহর পথে 1 টাকা খরচ করে, তার অবস্থান হলো সেই বীজের নাই।
একটি টাকা খরচ দানের ক্ষেত্রে, ওখানে সৎকর্ম যদি করেন, এখানে কিন্তু বুঝতে হবে, আপনারা বুঝতেছেন জানি না, আমি অনেকে বুঝতেছেন, যাই হোক, এখানে বলা হয়েছে সৎকর্ম। আপনি সৎকর্ম, আপনার 5 ওয়াক্ত নামাজ থেকে শুরু করে কোরআন তেলাওয়াত, এগুলো যত আছে সৎকর্ম, মানুষের খাওয়া, এগুলো সৎকর্ম। কিন্তু এখানে বলা হয়েছে যে দানের কথা, সৎকর্ম করলে সেটা 10 গুণ পাবে, আর এখানে যদি 1টি টাকা খরচ করে তাহলে বলে 700 গুণ, 700 গুণ। এরপরে পবিত্র কোরআনের সূরা ফাতিরের 29 নম্বর আয়াত, এই আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন যে ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর লিওয়াফিয়াহুম উজুরাহুম ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলি। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয় যারা কোরআন তেলাওয়াত করে, ওয়া আকামুস সালাহ, নামাজ কায়েম করে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম, রিজিক থেকে দান করে, সিররান ওয়া আলানিয়া, প্রকাশ এবং গোপনে, অর্থাৎ ধরে নেন যাকাত, এরপরে ধরেন ফিতরা, অর্থাৎ ফরজ দান এবং সুন্নাহ দান, ফরজ এবং সুন্নাহ বা নফল যেটা বলেন। তাহলে প্রকাশ্যে যেটা, সেটা হলো ফরজ যাকাত, এটা প্রকাশ্যে আপনারা দিতে পারবেন। আর আপনার উপর ফরজ না, যাকাত ফরজ না, তাহলে প্রকাশ্যে আপনাকে দান করা যাবে না, আপনাকে দান করতে হবে সুন্নত তরিকা। সহিহ বুখারীর হাদিস, সেটা হলো যে ডান হাত দান করবে, বাম হাত জানবে না, বাম হাত দান করবে, ডান হাত জানবে না। তাহলে কি হবে? কাল কিয়ামত কঠিন দিনে 7 শ্রেণীর মানুষ আল্লাহর কুদরতের ছায়াত স্থান লাভ করবে, তার মধ্যে ওই একজন ব্যক্তি, যে ব্যক্তি দান করে, ডান হাত দান করে, বাম হাত জানলো না। তাহলে একদিক দিয়ে ফজিলত সুন্নাহ আদা হচ্ছে, অন্যদিক দিয়ে কাল কিয়ামতের কঠিন দিনে ফজিলত পাচ্ছেন। তার এখানে বলা হলো যে ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয় যারা কোরআন তেলাওয়াত করে, ওয়া আকামুস সালাহ, নামাজ কায়েম করে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম, রিজিক থেকে দান করে, সিররান ওয়া আলানিয়া, প্রকাশ এবং গোপন, অর্থাৎ যাকাত অথবা সুন্নাহ দান। ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, তার এমন ব্যবসা করে, সে ব্যবসাত কি নাই? লস নাই। এই ব্যবসাত কি নাই? লস নাই। লিয়াওফিয়াহুম উজুরাহুম, আল্লাহ সমপরিমাণ সওয়াব দান করবেন, ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলি, আল্লাহ নিজ অনুগ্রহে আরো বেশি সওয়াব দান করবেন। সকলে বলেন সুবহানাল্লাহ। স্পষ্ট আয়াতে আল্লাহ পাক বলেছেন। এরপরে সহিহ বুখারীর হাদিস, খণ্ড 3 অধ্যায় সাওম, পৃষ্ঠা 238, সহিহ মুসলিম খণ্ড 3 অধ্যায় সাওম, পৃষ্ঠা 468 হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كل عمل ابن آدم يضاعف الحسنات بعشر أمثالها إلى 700 ضعف قال الله تعالى إلى الصوم فإنه لي وأنا أجزي به يدعو شهوته من أجلي للصائم فرحتان فرحة عند فطري وفرحة عند لقاء ربي ولا خلوف فمن الصائم أطيب عند الله من ريح المسك। সহিহ বুখারী মুসলিম হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কুল্লু আমাল ইবনি আদামি, আমি সংক্ষেপে বলি, কুল্লু মানে প্রতিটি, ইদু আফুল হাসানাতু মানে সৎকর্ম, কুল্লু আমাল ইবনি আদামি, আদম সন্তানের প্রতিটি নেক কর্ম বা সৎকর্ম, কুল্লু আমাল ইবনি আদম ইদু আফুল হাসানাতু বিআশি আমসালিহা, যে প্রতিটি আদম সন্তানের যে সৎকর্ম, সেই সৎকর্ম কি বলা হয়েছে? যে 10 গুণ থেকে কয় গুণ করা হবে? 700 গুণ। কুল্লু আমাল ইবনি আদম ইদাফুল হাসানাতু বিআশি আমসালিহা ইলা সাবি মিয়াতি, মিয়াতিন মানে 100, সাবুন মানে 70। তাহলে 70 দিয়ে 700 গুণ দিলে 7 10 70 দিয়ে 10 যদি গুণ দেন তাহলে কত হবে? 700 হচ্ছে। তাহলে সহিহ বুখারীর হাদিস, সহিহ মুসলিমের হাদিস। আর এই আয়াত আমি আলোচনা করলাম সূরা বাকারা 261 নম্বর আয়াত, সেখানে 700 গুণের কথা বলা হয়েছে। এবং এখানে সহিহ বুখারীর হাদিস এখানেও বলা হয়েছে যে কুল্লু আমাল ইবনি আদম ইদাফুল হাসানাতু বিআশি আমসালিয়া ইলা 700 দিফিন ক্বাল আল্লাহ তাআলা। তাহলে এখানে একটি গুরুত্বপূর্ণ কথা, ক্বাল আল্লাহ তাআলা ইলা সাওমা ফাইন্নাহু লি ওয়া আনা আজিজি বিহি, ক্বাল আল্লাহ তাআলা। কিন্তু আল্লাহ তাআলা বললেন যে রোজা কেবল ওই সাধারণ নিয়মের ব্যতিক্রম। কথা বুঝতে পেরেছেন? সহিহ বুখারীর হাদিস এখানে বলা হলো যে আদম সন্তানের প্রতিটি নেক আমল 10 গুণ থেকে 700 গুণ বৃদ্ধি করা হয়েছে।
কিন্তু আল্লাহ তাআলা বলেন ক্বাল আল্লাহ তাআলা ইলা সামা ফাইন্নাহু লিওয়ানাজিজি বিহি, যে আল্লাহ তাআলা বললেন যে রোজা কেবল আমার ইবাদত। সুতরাং এই ইবাদত হলো সাধারণ নিয়মের বাহিরে। কথা বুঝতে পেরেছেন? সাধারণ নিয়মের বাইরে। যে সাধারণ যে নিয়ম, সে নিয়ম হলো 10 গুণ থেকে 700 গুণ রমজান মাসে বৃদ্ধি করা হয়েছে। কিন্তু আল্লাহ তাআলা বলছে ওই নিয়মের ব্যতিক্রম এটা। ব্যতিক্রমটা কি? সে ব্যতিক্রমটা হচ্ছে যে আমি যেভাবে ইচ্ছা সেভাবে আমার বান্দাকে সব দান করব। সকলে বলেন সুবহানাল্লাহ। ইলা সাফাইনাল ওয়া নাজিজি বিয়াদু শাআতা মিন আজলি সাইম ফারহাতানি ফারহাতুন ইনদা ফিতরি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বি ওয়া লা খালুফুন ফামিস সাইমাতি ওয়া ইনদাল্লাহ মিরহিল মিস্ক। যে আল্লাহ তাআলা বলেন যে রোজা পালনে আমার বান্দা আমারই সন্তোষ বিধানের জন্য সেও ইচ্ছা বাসনা এবং নিজের পানার ত্যাগ করে থাকে। এজন্য রোজাদারের জন্য দুইটি খুশি। রোজাদারের জন্য কয়টি খুশি? দুইটি খুশি। একটি খুশি ইফতারের সময়, একটি খুশি কোন সময়? ইফতারের সময়। আর একটি খুশি কোন সময় হবে? আল্লাহর সাথে সাক্ষাৎ লাভের সময়। সকলে বলেন সুবহানাল্লাহ।